সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কাল সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্যই দেখো আমাদের রান্নাঘরের কি অবস্থা। এই যে একটা টিনের মটকা ছিল, সেই মটকাটাই উড়ে চলে গিয়েছিল খুব দমকা হাওয়ার দেওয়ার জন্যই। তারপর ভেতরে তো জল পড়ছিল, তার কারণেই প্লাস্টিক দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যাওয়ার পর সব কিছু পরিস্থিতি ঠিক হয়েছে। এত ঝড় বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য কালকে আর মটকাটা লাগানো হয়নি, আজকে লাগিয়ে দেবে। এখন আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য পুরো দেখো রেডি হয়ে গিয়েছে, আর মা দিতে যাচ্ছে মাকালতলার। আর এইখানে দেখো আমাদের ঘরের মুরগিগুলো ছেড়ে দেওয়া এখন হয়েছে, আর আমার বর এখানে আছে, কারণ ওকে লক্ষ্য দিতে হয় মুরগিগুলো ছাড়ার পর। কুকুর আর শিয়ালও দেখা যায় দিনের বেলা ঘোরাঘুরি করতে এখানে, সেই জন্য থাকতে হয়। বললাম না মটকাটা উড়ে গিয়েছিল, সেই মটকাটা দেখো কত দূর উড়ে এসেছিল। এখানে বাপি তুলে রেখেছে। মা এই মুরগিকে রুটিগুলো দেবে, কাল রাতের রুটি রয়ে গিয়েছিল, সেটাই ছোট্ট ছোট্ট করে এখন কুচিয়ে দিচ্ছিল। আর সকাল সকাল দেখো আমার বর গিয়েছিল মুড়ি কলে মুড়ি ভাজিয়ে আনবার জন্য। আর ওদিকে রান্না বান্না শেষ করে বাসনপত্র ধোয়া মাজা করে এখন চলে আসলাম। আর এদিকে জল ভর্তি করে নিচ্ছি বোতলে। এক ড্রাম জল আবার নেওয়া হবে, যেহেতু এখন গরমকাল পড়ে গিয়েছে, তো সেই জন্য বেশি বেশি জল খাওয়া হচ্ছে। এখন কাজ মিটিয়ে ওপরে আসলাম। কিছুদিন আগেই কুলারটা বের করেছি, যা গরম পড়েছে, তো সেই কারণে। আর এখন কুলারটা পরিষ্কার করে নেব। তো সেই জন্য দেখো একটা শুকনো কাপড় নিয়েছি, আর কিছু না। তো শুকনো কাপড়টা দিয়েই কুলারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর স্নান টান করে এখন রান্নাঘরে দেখো চলে আসলাম। রান্নাঘরে এসেই একদিকে ছোলা সিদ্ধ আর আলু সিদ্ধ করে নিলাম। নেবার পর সেটা প্রথমে ভেজে নিয়েছিলাম, আমার বর খাবে তার জন্য। কাঁচা ছোলা আগের দিনে ভিজিয়ে রেখে দিলাম রাত্রিরে, তো কাঁচা ছোলাই বেশি সময় খাই। আজকে একটু সিদ্ধ করে দিয়েছিলাম কাঁচা ছোলাটাকে। আর একদিকে দেখো আমি পাঁপড় ভেজে নিলাম। এখন সকালে মা আর আমার দুজনেরই টিফিন খাওয়া হয়ে গেছে। মুড়িটা গরম ছিল, তো সেই কারণে তোলে নেই। আর এখন মুড়িটা চালুনিটা আরও একবার ভালো করে ঝেড়ে তুলে নিচ্ছিল। ওখান থেকে পরিষ্কার করে ঝেড়ে দেয়, তবু মা ঘরে আসলে আমাদের আর একবার করে মুড়ি চেলে তুলতে হয়। মুড়িটা চেলে তোলা হয়ে গেলে মা যাবে আমার ছেলেকে স্কুল থেকে আনবার জন্য। ওই 11:30টার সময় করে যেতে হয়, মাকালতলায় দাঁড়িয়ে থাকে। আর সঙ্গে করে একবার দোকানেও ঢোকার কথা আছে। আর মোমবাতিটা শেষ হয়ে গিয়েছিল পুজোর, সেইটাই আনতে যাবে। তার সঙ্গে আমার ছেলে দেখো কুরকুরে নিয়ে আসলো কিনে। ওকে মানা করি জানো তো কুরকুরে এত না খাওয়ার জন্য। তো দুপুরে দেখো এখন ভাত বাড়তে আসলাম। বাপি কাজ থেকে এই সবেই বাড়ি আসলো। এখন ভাতটা বেড়ে নিই। আর ভাত আর আমাদের গাছে কুমড়ো শাক হয়েছিল, সেই কুমড়ো শাক কেটে তরকারি করা হয়েছিল, আর তার সঙ্গে হয়েছিল করলা ভাজা। দেখো ভাতটা আমি বেড়ে নিই, তাহলে একসাথে তিনজনে বসে খেয়ে নেবো। আর আমরা কিন্তু সময়ের মধ্যে দুপুরে ভাতটা খাই, 1টা বাজলে কিন্তু প্রতিদিনই আমি ভাত খেয়ে নিই। সকালবেলা উঠে পড়লাম, উঠেই দেখো এখন নিচে যাচ্ছি আমি, আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে, মাথাটা আঁচড়ে এলাম। তো চলো নিচে যাই। আজ বিকালে ঘুম থেকে উঠেই একটু আচার খেতে ইচ্ছা গেল। একটু আচার খাবো, সেই জন্য বের করে নিলাম। আর টিভি দেখবো, আর তার সঙ্গে করে আচার খাবো। আমাদের এক পাড়ার মাসি ছিল, সেই মাসি কিন্তু অনেক রকমের আচার এরকম বানিয়ে রাখতো জানো তো। আর এই বিকাল হলে
এই গরমের হাওয়া দিত আর সবাই মিলে কিন্তু হচ্ছে ওই আচার বের করে বসে একসাথে খাওয়া হতো আর হচ্ছে গল্প করতাম জানো তো। সেই সব দিনের কথাগুলোই যেন পুরোটাই ছিল হচ্ছে আলাদা। এখানে দেখো পরিমাণ মতো নিয়েছি হচ্ছে বেসন, সন্ধ্যায় বানাবো আজকে বেগুনি, তাই হচ্ছে বেসনের গোলাটা আমি এখন রেডি করে নিচ্ছি। আর এখানে নিয়েছিলাম হলুদ, পরিমাণ মতো নিয়েছিলাম কালো জিরে আর নিয়েছিলাম হচ্ছে নুন। ব্যাস খুব ভালোভাবেই কিন্তু ফেটিয়ে নেব। আর মাকে হচ্ছে বললাম বেগুনটা কেটে দেওয়ার জন্য। আর এই বেগুনটা ছিল হচ্ছে আমাদের এই গাছের, কি দেখো ছোট পরিমাণে হয়েছিল কিন্তু ভেতরে একদম হচ্ছে পেকে মতো গিয়েছিল, মানে সাইজটাই ছোটই হয়েছিল। এর আগেও জানো তো একটাও হয়েছিল, সেটা হনুমানে খেয়েছিল। আর আমার ছেলে ঘুম থেকে এখন উঠে পড়েছে, দেখো ওকে হচ্ছে টিফিন দিয়েছি বিকালের হচ্ছে খাবারটা। আজকে একটু বললো মুড়ি খাবে, সেই জন্য হচ্ছে একটু মুড়ি দিয়েছিলাম, জল দিয়ে ভিজে খাচ্ছে। সবাইকে হচ্ছে গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলায় দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি আজ হচ্ছে ফলহারা নিয়ে অমাবস্যা, তো মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। সঙ্গে হচ্ছে আমি আর হচ্ছে ছেলে আর আমার বর তিনজন মিলে যাচ্ছি। তো প্রতি সপ্তাহে হচ্ছে আমার বর তো যায় বড় বাবার কাছে ধূপবাতি জ্বালতে, কিন্তু আজকে হচ্ছে ফলহারা নিয়ে অমাবস্যা, সেই জন্যই হচ্ছে আমি যাচ্ছি পুজো দিতে। তো যাই না তাও হবে, তো যাই চলে যাবে হাসতে তোমার না বড় বাবার কাছে পুজোটা দিতে। আর আমি হচ্ছে এখন সন্দেশটা কিনে নিচ্ছিলাম, মা কালীর কাছে যাব হচ্ছে পুজো দিতে, সেই জন্য এখানে কিনে এনে দেখো আমি দাঁড়িয়ে আছি। আমার বর আসলে হচ্ছে মন্দিরে যাব। এখন দেখো মন্দিরে মায়ের কাছে চলেও আসলাম পূজা দিতে। আর এই প্রথমবার হচ্ছে এই ফল হাঁড়ি নিয়ে অমাবস্যায় মায়ের কাছে পুজো দিতে আসলাম। তো এখানে দেখো ফল নিয়ে এসেছিলাম, ফল মিষ্টি সব হচ্ছে নিয়ে এসেছি। আর এখানে পুরোহিত মশাই হচ্ছে এখনো পুজোয় বসেনি, তো যেখানে পুজোর ডালা নেওয়া হচ্ছিল সেখানেই হচ্ছে পুজোটা দিয়ে চলে এসে মায়ের কাছে খুব ভালোভাবে আজকে সন্ধ্যায় পুজো দিলাম। এখন হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে সব গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে রাত 8টার মতো বাজে, এখন হচ্ছে গরম গরম হচ্ছে বেগুনিগুলো ভেজে নেব। তো চলো তাহলে ভেজে নিয়ে যাক এবারে। এখন শুধু দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার হচ্ছে গরম গরম বেগুনিটা ভেজে নেব। আজ এই সন্ধ্যাবেলায় আমার মনের আলাদাই একটা শান্তি, মায়ের কাছে পুজোটা দিয়ে আসলাম না, যে কি বলবে, মায়ের কাছে গেলেই কিন্তু মনের একটা আলাদাই শান্তি থাকে জানো তো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা পরবর্তী ভিডিও নিয়ে।